লুকমান হাকিমকে পরীক্ষা করার জন্য মনিব বলতেছে লুকমান হাকিমকে, ও লুকমান, ইজবাহ লানা হাদিহিস শাত, আমাদের জন্য ওই বকরিটাকে জবে করো। লুকমান হাকিম ওই বকরি জবে করলেন। এবার মনিব বলতেছে, আখরিজ আতয়াবা মুদগাতাইনি ফিহা, ওই বকরি থেকে সবচেয়ে উত্তম দুইটা অংশ নিয়ে আসো। লুকমান হাকিম ওই বকরিটাকে জবে করলেন। তারপরে ফাখরাজাল লিসান ওয়াল কলবা, ওই বকরির জিহ্বার অংশটা নিয়ে আসলেন এবং হৃৎপিণ্ডটা নিয়ে আসলেন। এবার কিছু সময় পরে মনিব আবার তাকে বলতেছে, ইযবাহ লানা হাদিহিস শাত, এবার আমাদের জন্য ওই ছাগলটা জবে করো। লুকমান হাকিম ওই ছাগলটাকে জবে করলেন। জবে করার পরে ওই মনিব বলতেছে, আখরিজ আখবাসা মুদগাতাইনি ফিহা, ওই ছাগল থেকে সবচেয়ে নিকৃষ্ট দুইটা অংশ নিয়ে আসো। এবার লুকমান হাকিম ফাখরাজাল লিসান ওয়াল কলবা, আবার জিহ্বাটা নিয়ে আসলেন এবং হৃৎপিণ্ড নিয়ে আসলেন। এবার লুকমান হাকিমকে তার মনিব বলতেছে, তোমাকে আমি আদেশ করেছি যাতে উত্তম দুইটা অংশ আনার জন্য, ফাখরাজতাহুমা, তুমি জিহ্বা এবং হৃৎপিণ্ড নিয়ে এসেছো। ফাআমারতুকা আন তাখরুজা আখবাসা মুদগাতাইনি ফিহা ফাখরাজাল লিসান ওয়াল কলবা, তোমাকে মন্দ দুইটা অংশ আনার কথা বলেছি, তুমি আবার ওই জিহ্বাটাই নিয়ে এসেছো, ওই হৃৎপিণ্ডটাই নিয়ে এসেছো, এটা কেন করেছো? এবার লুকমান হাকিম বলতেছে, ইন্নাহু লাইসা মিনহুমা আতিয়াবা ইদা তাবা ওয়ালা আখবাসা মিনহুমা ইদা খাবুসা। লুকমান হাকিম তার মুনিবকে বলতেছে, যদি ওই দুইটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই দুইটা অঙ্গর চেয়ে আর কোনো নিকৃষ্ট অঙ্গ হতে পারে না, আর ওই দুইটা অঙ্গ যদি ভালো হয়ে যায় তাহলে ওই দুই অঙ্গের চেয়ে আর কোনো কিছু ভালো হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, মানুষের অন্তরের মধ্যে, মানুষের মধ্যে এমন একটা গোশতের টুকরা রয়েছে, ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় তাহলে তার গোটা জিন্দেগি ভালো হয়ে যাবে, আর যদি ওই গোশতের টুকরাটা যদি নিকৃষ্ট হয়ে যায়, মন্দ হয়ে যায়, তাহলে তার গোটা জিন্দেগিটাই মন্দ হয়ে যাবে। আলা ওয়া হিয়াল কলব, আর এটাই হচ্ছে তোমার হৃৎপিণ্ড। এরকম ছিলেন লুকমান হাকিম, এত জ্ঞানী ছিলেন। ওই লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, আর ওই উপদেশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে নিয়ে এসেছেন। লুকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম যেই উপদেশটা দিয়েছেন, সেই উপদেশটা হচ্ছে ঈমান সংশোধন সম্পর্কে উপদেশ। কারণ দুনিয়ার মধ্যে যত নবী এবং যত রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, প্রত্যেক নবী এবং প্রত্যেক রাসূল দুনিয়ার মধ্যে আইসা সর্বপ্রথম ঈমানের দাওয়াত দিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল আপনার পূর্বে প্রেরণ করেছি, প্রত্যেককে আমি এই আদেশ করেছি যে দুনিয়ার মধ্যে গিয়ে তোমরা একত্ববাদের দাওয়াত দেও, আমি এক এবং তোমরা আমারই ইবাদত করো। এজন্য লুকমান হাকিম সর্বপ্রথম তার সন্তানকে ঈমান সম্পর্কে উপদেশ দিতে গিয়ে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম উপদেশ দিয়েছেন, ও আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিকটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জুলুম। শিরিক কোন জিনিসের নাম? যেই গুণ শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্ধারিত,
যেই ক্ষমতা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্ধারিত, ওই সমস্ত ক্ষমতায় অন্য কাউকে বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। একটা উদাহরণ দিলে বিষয়টা বুঝে আসবে। যেমন সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কন্যা সন্তান দান করেন একমাত্র আল্লাহ, পুত্র সন্তান দান করেন একমাত্র আল্লাহ। যেরকমটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আদ-দুকুর আও ইউযাওবিজুহুম আদ-দুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আদ-দুকুর, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাওবিজুহুম আদ-দুকরানা ওয়া ইনাসা, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে পুত্র সন্তান কন্যা সন্তান উভয়টাই দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে পুত্র সন্তানও দান করেন না, কন্যা সন্তানও দান করেন না। ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সম্পর্কে জানেন এবং সবকিছু তার ক্ষমতার অধীনে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, কন্যা সন্তান দান করেন একমাত্র আল্লাহ, পুত্র সন্তান দান করেন একমাত্র আল্লাহ। সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতায়। সুতরাং কেউ যদি বিশ্বাস করে মাজারের মধ্যে গেলেও পুত্র সন্তান পাওয়া যায়, কেউ যদি বিশ্বাস করে মাজারের মধ্যে গেলে কন্যা সন্তান পাওয়া যায়, তাহলে ওই বিষয়টার নামই হচ্ছে শিরিক।